অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায় জীবন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। যারাই সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। নিশ্চয়ই আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া এর প্রশ্নোত্তর অনুষ্ঠান মাদানী মুযাকারা থেকে আমরা প্রশ্নোত্তর এবং বিভিন্ন নিয়ে থাকি, বিষয়বস্তুগুলো নিয়ে থাকি, বিষয়বস্তুগুলো থেকে আলোচনা আমরা করে থাকি। ইনশাআল্লাহ তাআলা আজকেরও আমরা এমন কিছু জীবন ঘনিষ্ঠ বিষয়বস্তু নিয়েছি যা আমাদের জন্য খুবই উপকারী হবে আশা করছি ইনশাআল্লাহ তাআলা, যদি আমরা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করি ইনশাআল্লাহ তাআলা। তা আসুন শুরুতেই আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই, যাতে আমরা মনোযোগের সাথে দেখতে পারি। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী দেখব ইনশাআল্লাহ। শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখব, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগিদার হব। পাশাপাশি যখন সাল্লু আলাল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দুরূদ শরীফ আমরা পাঠ করব, কেননা দরুদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে। নবী রাহমাত শফি উম্মত আল্লাহ পাকের শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের বৈঠক সমূহকে আমার উপর দুরূদ শরীফ পাঠ করা দ্বারা সজ্জিত করে নাও, কেননা তোমাদের দরুদ কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের অনুষ্ঠানে যথারীতি আমাদের মাঝে রয়েছেন আমাদের মোনাওয়ার ভাই। ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠানের সাথে আজকের আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা। বিষয়বস্তুগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ। গভীর মনোযোগ দিয়ে আমরা শ্রবণ করি ইনশাআল্লাহ তাআলা। শুরুতেই আমরা যেই বিষয়টি নিয়ে যাব তা হচ্ছে মানার ভাই, আজকের আমাদের সমাজ যদি আমরা একটু দেখি তাহলে বিভিন্ন সময় মানসিক বিকারগ্রস্ত মানুষ পাওয়া যায়। আবার কিছু মানুষ রয়েছে আপনার বিশেষ করে যাদেরকে আমরা ডাইরেক্টলি পাগলও বলে দেই, কিন্তু সমাজ কিন্তু তাদের সাথে একটা যে ভালো আচরণ করা দরকার সেই জিনিসটি তারা ভুলে বসেছে। একজন মানুষ, তাকে দেখে কিন্তু আমাদের আল্লাহ পাকের কতগুলো শুকরিয়া জ্ঞাপন করা উচিত ছিল তা বলাই বাহুল্য। তা তো করছিই না, বরঞ্চ তাকে আমরা ভর্ৎসনা দিচ্ছি, তার সাথে আমরা খারাপ আচরণ করছি, তাকে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনার অন্যরকম আচরণ করছি। তো মূলত এই মানসিক রোগী যারা থাকেন, এটা আমি শুধুমাত্র রাস্তাঘাটে যারা পাগলের ন্যায় ঘোরাফেরা করে এবং পাগল বেশে যাদেরকে আমরা পাগল বলি, আমার দৃষ্টিকোণ তাদের দিকেও নয়, আমার ফ্যামিলির মধ্যেও কিছুটা মানসিক রোগীও পাওয়া যায়। মানসিক রোগী আর কি, আপনি দেখবেন যে তার সাথে বেশি কথা বলা যায় না, একের অধিক কথা বললে সে আপনার অনেক অংশে রাগ হয়ে যায়, তার মেজাজ চিড়চিড়াপান হয়ে যায় এবং তার কথার মধ্যে কিছুটা অসঙ্গতি পাওয়া যায়। ঘরের মধ্যেও তাকে নিয়ে মজাক মস্কারি, পাশাপাশি তার যে প্রপার একটা চিকিৎসা করা এবং তার সাথে ভালো আচরণ করা, তার পক্ষ থেকে আসা কষ্টগুলো মেনে নিয়ে সৎ আচরণ তার সাথে করা, এগুলো কিন্তু আমাদের থেকে হচ্ছে না। মূলত আমাদের করণীয় কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। বাস্তবিক পক্ষে
আমাদের প্রতিটি ঘরে ঘরেই এখন প্রায় এই ধরনের প্রবলেম বেড়েই চলেছে। এটা পশ্চিমা বিশ্বে অনেকটাই বেশি, আমাদের এদিকেও সেটার প্রভাব বিস্তার লাভ করছে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ধরনের প্রবলেম থেকে বেঁচে থাকার বা নিজেকে বাঁচানোর প্রচেষ্টা চালানো, এবং আল্লাহর পক্ষ থেকে যদি এই ধরনের কোনো পরীক্ষা আসে, আমরা দোয়া করি যাতে সেই পরীক্ষায় আমরা কামিয়াবি হতে পারি, আর সেই ধরনের পরীক্ষা থেকে যাতে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে। আমির আল সুন্নাত এই প্রেক্ষাপটে অনেকগুলো মাদানী ফুল দিয়েছেন, নিগরানের সুরাও বেশ কিছু কথাবার্তা বলেছেন। তো সেটার আলোকে বলছি যে প্রথমত এই ধরনের যদি ফ্যামিলিতে দেখি যে এই ধরনের বাচ্চা বা বৃদ্ধ লোক বা ইয়াং যারাই থাকে, তো তাদের সাথে রাস্তায় চলাচলের সময়, ঘরের মধ্যে মেহমান আসলে বা কোনো লোকজনের সামনে বিভিন্ন ধরনের আচরণ আমরা প্রকাশ করে থাকি, যেগুলোর মধ্যে অনেক সময় হয়ে যায় গীবত, অনেক সময় হয়ে যায় তাদেরকে উত্তেজিত করা, অনেক সময় হয়ে যায় তাদেরকে আরও তাদের এই যে প্রবলেম সেটার মধ্যে আরও বেশি থেকে বেশি তাদেরকে ধাবিত করা। যেমন একটি লোক যাচ্ছে, তার কথার মধ্যে সামঞ্জস্যতা নেই, এই রাগ হয়, এই হাসে ইত্যাদি, মানে আমরা যাদেরকে বলতে পারি যে অস্বাভাবিক চরিত্রের অধিকারী বা অস্বাভাবিক অবস্থা তাদের মধ্যে বিরাজ করে, স্বাভাবিক মানুষের মতো না। তো দেখা যায় অনেক সময় হেঁটে চলে গেল, পিছন দিয়ে আমরা ইশারা করি যে আরেকজনকে বুঝাই দেয় যে তার মাথার মধ্যে গন্ডগোল আছে ইত্যাদি ইত্যাদি। তো আমির আল সুন্নাত বলেন যে এই ধরনের আচরণ তো কিছু ক্ষেত্রে বৈধ, কিন্তু অনেক সময় দেখা যায় গীবত হয়ে যায়, তারপরে আপনার তার মনে কষ্ট দেওয়া সামিল হয়ে যায় ইত্যাদি ইত্যাদি। তো এই ধরনের আচরণ থেকে আমাদেরকে বাঁচা উচিত। প্রতিবেশীর মানুষ যারা আমরা আছি তাদের, পাশাপাশি পরিবারের তো অনেক বেশি ভূমিকা পালন করা উচিত। এই ধরনের ব্যক্তি যেই হোক, তার দ্বারা পরিবার অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়, অনেক প্যারেশানির মধ্যে পড়ে। তো যার কারণে তাদের ধৈর্যের মাত্রাও অনেক সময় বাঁধ ভেঙে পালিয়ে যায়। কিন্তু তাদেরকে উচিত যে ধৈর্য ধারণ করা, কারণ আল্লাহ পাক ধৈর্যশীলকে পছন্দ করে। তো তাদের প্রপার ট্রিটমেন্ট করা, আসল প্রবলেমটা কি ধরে সেটা ট্রিটমেন্ট করার চেষ্টা চালিয়ে যাওয়া। নিগরানের সুরা হাজী ইমরান আত্তারি উনি খুব চমৎকার বলেছিলেন যে এই ডিপার্টমেন্টে যত ডক্টর ছিলেন তাদেরকে নিয়ে একটি মাশওয়ারা হয়েছিল, তাদের থেকে এই বিষয়ে অনেক মাদানী ফুল তথ্যাদি নিয়েছিলেন। তো তাদের মধ্যে অনেকে বলেছে যে দেখা যায় বয়সে যারা ছোট, এই ধরনের মন মানসিকতার অধিকারী বা এই ধরনের অস্বাভাবিক ব্যক্তি যারা আছে ছোট বয়সের, তো তাদের বিষয়ে দেখা যায় অনেক সময় গার্ডিয়ান মনে করে যে তারা মানসিক রোগী হয়ে গেছে বা পাগল হয়ে গেছে। তারা কি করে, নিজেদের যে ব্যবহারিক জীবনে অনেক কিছুর মাধ্যমে তাদের সেই প্রবলেমটাকে কাটিয়ে ওঠা যেত, সেই আচরণ না করে তাদেরকে নিয়ে কি করে, সেই হসপিটালে নিয়ে যায়, ডক্টরের হাওয়ালা করে দেয়, মানে ডক্টরের কাছে ছেড়ে দেয়, ডক্টরের দায়িত্বে দিয়ে দেয়। জি। তো এইভাবে দেখা যায় যে যারা পরিবারের ভালোবাসা, পরিবারের আচরণ, ঘরের মধ্যে সুন্নত পরিবেশে যে একটা আচরণ বিরাজ করানো উচিত সেটা করে ভালো করা যেত, কিন্তু তারা কি করে, অল্পতে ধৈর্য হারা হয়ে তারা সেই ডক্টরের কাছে দিয়ে দেয়। যেখানে ডক্টর, তো আমাদের ভাষায় আমাদের অনেক সময় বলে যে কসাইখানা, যে তাদের দরকার কি টাকা, ম্যাক্সিমামের, সবার না, কিন্তু তারা কি করে, তাদের সেই প্রপার ট্রিটমেন্ট না করে অনেক রোগীর মধ্যে তাদেরকেও ছেড়ে দেয়। তারা যতটুকু সুস্থ সবল হয়ে ফিরে আসার প্রয়োজন ছিল, কিন্তু তারা আরও সেই ধরনের রোগী হয়ে যায়। এটা নিগরানের সুরা বলেছে যে সেই ডক্টরদের কিছু কথার মধ্যে কিছু কথা এটা, যে তারা ভালো হওয়ার পরিবর্তে আরও খারাপ হয়ে যায়। তো এই ধরনের যদি থাকে আমাদের বাসার মধ্যে অস্বাভাবিক অবস্থার, তো তাকে আমরা পরিপূর্ণ পাগলও বলবো না, তাকে মানসিক রোগীও বলবো না, বাস তাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা মনে করে আমরা প্রথমে আমাদের পিতা মাতা ভাই বোন আমরা যারা আছি, আমরা চাইবো যে তার প্রপার ট্রিটমেন্ট করা ঘরোয়াভাবে,
সুন্নাত তরিকায়, ভালোবাসার সাথে, বুঝিয়ে, ধৈর্য ধারণের মাধ্যমে। তারপরে যদি না হয় তাহলে তার যেই লক্ষণগুলো দেখা যায় সেটার সেই রোগের বিশেষজ্ঞ যারা আছে তাদের সাথে পরামর্শ করতে পারি, খোদা ভীতি সম্পন্ন ডক্টরের সাথে। এমন নয় যে মাসুর সে অনেক টাকা নেয় আর সে ভালো করে দেয়, এমন নয়। আল্লাহর ভয় ভীতি আছে এমন ব্যক্তির শরণাপন্ন যদি আমরা হই, দেখা যায় সে স্বল্পতেই চিকিৎসা করবে এবং আমাদের পেরেশানি মুক্ত রেখে সে চিকিৎসা করে সুস্থ সবল করে ঘরে ফিরিয়ে দিবে। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে, কিন্তু আদৌ মনে রাখতে হবে তাদের হক রয়েছে, পরিবার যাতে তাদের প্রতি যত্নবান হয়। অনেকে নিরাশ হয়ে যায় বাবু। আবার অনেক ফ্যামিলিও দেখবেন, আমি আসছি আপনার কথায়, অনেক ফ্যামিলি দেখবেন যে তারা আবার প্রপার ট্রিটমেন্ট, পাশাপাশি কেয়ার করা, তাদের স্পেশাল তাদের আপনার সঙ্গ দেয়া, এ ধরনের সকল কিছু ব্যবস্থা করে নেয় আর কি, এরকমটা রয়েছে আলহামদুলিল্লাহ। আবার কিছু অধিকাংশ ক্ষেত্রেই সমস্যাটা হয়ে যায়। এখন ঘরের মধ্যে 2-3 জন ছেলে থাকে, আর যে অ্যাবনর্মালিটি কারোর মধ্যে থাকে, তো তার প্রতি মূলত ভালোবাসাটা আস্তে আস্তে কমে যায়। যত বড় হয় ততই কমে যায়, কেননা বড় হওয়ার সাথে সাথে তার আপনার নির্ভরশীলতা বেড়ে যায় বেশিটা। এখন নির্ভরশীলতা বেড়ে যাওয়ার, না নিজে খেতে পারে, না নিজে হাঁটতে পারে, অন্যের প্রতি আর কি, নিজে ওয়াশরুম করতে পারে না, গোসল ইত্যাদি ইত্যাদি, নামাজ, সকল কিছু মিলিয়ে অন্যের প্রতি একটা নির্ভরশীল হয়ে যায়। সেক্ষেত্রে সে এই করুণা প্রার্থী থাকে, কিন্তু সে করুণা বঞ্চিত হয়ে যায় এবং তার প্রতি অবহেলা হয়ে যায়। পরবর্তী দেখা যায় মা এবং বাবা তারা যতদিন থাকেন ততদিন তো মোটামুটি তাদের প্রতি একটা কেয়ারনেস থাকেই, কিন্তু যখন তাদের চলে যাওয়াটা হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায় মা বাবা, তখনই আপনার এখানে ব্যত্যয় ঘটে এবং তার প্রতি অবহেলা যেটা চলে আসে। তারপর তাকে আপনার তার হক ঠকানোর ব্যাপারটা যে রয়েছে, কারণ বাবার সম্পত্তির মধ্যে তারও তো হক রয়েছে। সুস্থ যিনি রয়েছেন তারও যতটুকু হক, আর যিনি অসুস্থ তারও ততটুকু হক রয়েছে। পক্ষান্তরে যদি মানবিক দিক বিচার করা হয় তাহলে তাকে একটু বেশি দেওয়া উচিত, যেহেতু তিনি অসুস্থ, কিছু করতে পারছেন না। তো সেই জিনিসগুলো আমাদের সমাজের মধ্যে দেখবেন যে করা হয়। এটা তো দূরের কথা মনোহর ভাই, ইয়াতিম যারা থাকেন তাদের মাল সম্পদ কীভাবে আত্মসাৎ করে ফেলে তার চাচারা, আপনার দেখা যায় আমাদের সমাজের মধ্যে, এর চিত্র আমরা নিশ্চয়ই দেখে এবং জানি। তো সেক্ষেত্রে আমাদের আসলে এই মানসিক রোগী যারা রয়েছে ঘরের মধ্যে হোক, এবং যাদের হসপিটালাইজ করেছি আমরা, তাদের প্রপার দেখাশোনা করা। এমনটা নয় যে ওই বলে না পাগলা গারদে রেখে আসলাম আর তার আর খোঁজ খবর নেই। অনেক সময় বিভিন্ন আপনার দেখা যায় যে ক্যামেরা দেখলেই তারা তাদের কথাগুলো বলে। অনেকে এরকমও দেখা যায় যে নিজের বাবাকে অথবা নিজের মাকে, নিজের বোনকে, নিজের ভাইকে পাগল সাজিয়ে আপনার হসপিটালে, সেই পাবনাতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনার যে এই মানসিক রোগাগ্রস্ত যাদের হসপিটাল রয়েছে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেখানে ভর্তি হয়েছে, কিন্তু সে আদৌ এই রোগের রোগী না, তার সম্পদকে আত্মসাৎ করার জন্য। আমি এই জিনিসটি বুঝি না যে সে কতটুকু খাবে, কতটুকু সে এই বৃদ্ধ বয়সে আপনার বাবাকে আপনি একটা ষড়যন্ত্র করে, আপনার মাকে অথবা বাবাকে অথবা ভাই বোনকে আপনি ষড়যন্ত্র করে পাগল বানিয়ে, মানসিক রোগী বানিয়ে তাকে আপনি হসপিটালে ভর্তি করিয়ে দিলেন। আর সে মানে কতটুকু চলাফেরা করে, সে খাবে কতটুকু, সে বাঁচবে বা কতদিন? এই যে আমাদের সমাজের একটা চিত্র, আমরা এ থেকে পরিত্রাণ কীভাবে পাবো? আমাদের মানসিক, দেখা যায় যে মানসিক রোগীর চেয়ে ভালো মানুষ যেটা, এর মানসিক রোগ বেশি হয়ে যাচ্ছে, মানে যদি আপনি বিচার করেন, তার মানসিক অবস্থা তো ভালো না, তাই না? পিতামাতা, এমনও কিছু ফ্যামিলি আছে, আমি নিজে ব্যক্তিগতভাবে জানি, যে পরবর্তীতে আর সন্তান নেয়নি তারা, যে যদি আমার সন্তান বেশি থাকে তাহলে দেখা যাবে যে আমার এই সন্তানের প্রতি আমি যত্নবান হতে পারবো না। আল্লাহ তাআলার পক্ষ থেকে কত যে পরীক্ষা আমার জন্য সন্তান, আমি ফেল হয়ে যাব, ইত্যাদি ইত্যাদি। তো এমনও আছে পিতামাতা। আবার অনেকে খুব টেনশন যে
ছোটবেলাতে আমি যেমন খুশি তেমন করে তাকে নড়াচড়া করাতাম, কিন্তু সে গায়ে বড় হচ্ছে, আর আমিও দিন দিন অনেকটা নিস্তেজ হচ্ছি, তো অপারগ হচ্ছি, তো কি করার। তো দেখা যায় সার্বিকভাবে একটা টেনশন বিরাজ করে, কাজ করে, এটা বাস্তবতা। আর আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমাদের যদি আমরা আজকের অনুষ্ঠান দেখে থাকি, তাহলে আমাদের প্রতিবেশীর দিকে তাকাই, আত্মীয় স্বজনের দিকে তাকাই, তাকালে দেখবো যে অনেকেই এই ধরনের প্রবলেম ফেস করছে। অনেকের ঘরে আছে, বা দর্শকদের মধ্যেও কারো ঘরে থাকতে পারে। তো মাদানী চ্যানেলের মধ্যে দেখা যায় যে এই ধরনের যারা আছে, এই ধরনের যারা রোগী বা বা এই ধরনের ব্যক্তি যারা আছে, মাদানী চ্যানেলের মধ্যে আলহামদুলিল্লাহ বিভিন্ন সময়ে তাদেরকে তাদের যারা লালন পালন করে থাকে তাদেরকে উৎসাহ প্রদানের জন্য অনেক অনুষ্ঠান করে থাকে, ফজিলত বর্ণনা করা হয়ে থাকে। আর অনেক মন্তব্য এমন দর্শক করেছে যে আমার ঘরে এমন সন্তান, আর মাদানী চ্যানেল দেখার কারণে, আমির আহলে সুন্নাতের মাদানী ফুল শোনার কারণে, তার তারবিয়া, তার বোঝানোর কারণে এই সন্তানকে আগে যে অবহেলিত মনে করতাম, কিন্তু এখন মনে করে যে এই সন্তানই হতে পারে আমার জান্নাতে যাওয়ার মাধ্যম। তো এটা দাওয়াত ইসলামের বরকত, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের বরকত, আমির আহলে সুন্নাতের বরকত। তো আমাদের সর্বশেষ কথা এটাই হবে যে আমরা জানি না যে কোন কাজের মাধ্যমে আমরা নাজাত প্রাপ্ত হব। তো যদি আমার ঘরে এমন সন্তান বা এমন কোনো ব্যক্তি থেকে থাকে যে আসলেই অনেকটাই আমাদের উপর নির্ভরশীল, হ্যাঁ, আমি কিন্তু সুস্থ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রতিতে আমি মুখাপেক্ষি থাকবো, কিন্তু আমি পানি উঠানোর জন্য, গোসল করার জন্য, নামাজ পড়ার জন্য কারো প্রতি আমি নির্ভর না, আমি নিজে করতে পারি, কিন্তু অনেক ব্যক্তি নির্ভরশীল। তা আমরা তাদের প্রতি যাতে শতভাগ গুরুত্ব দেই, তাদের কাজগুলি করি, তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল হতে পারে এটা আমার নাজাতের উসিলা হয়ে যাবে। এখানে আরেকটি জিনিস যদি আমরা একটু দেখি, জি, ওই ব্যক্তির জায়গায় আমি নিজেকে যদি একটু দাঁড় করাই, আল্লাহ, তখন কি অবস্থা হবে? আমি যাকে পাগল বলছি, যার দিকে আমি এই কথাটা, এই বোলিংটা ছাড়ছি, মানুষকে পাগল বলছি এবং তার প্রতি কটূক্তিমূলক আচরণ করছি, এবং ঘরের মধ্যেও কারো যদি আচরণ অন্যরকম হয়, তো তার দিকে অবজ্ঞা সুরে আমরা অবজ্ঞার দৃষ্টিতে তাকাচ্ছি, অবজ্ঞার সুরে কথা বলছি। আচ্ছা, সেই জায়গাতে একটু কিছুক্ষণ সময়ের জন্য যদি আমি নিজেকে দাঁড় করিয়ে দিই যে আল্লাহ পাক যদি আমাকে এই স্থানে রাখতেন, তখন কি হতো? কি বলবো, দুটি ঘটনা দর্শকদের উদ্দেশ্যে বলা দরকার, যদিও তাদের অবস্থা এমন ছিল না, কিন্তু আল্লাহ পাক আমলগুলিকে কতটা পছন্দ করেন। আল্লাহ তো কারো মুখাপেক্ষী না। 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহ নবীর জিয়ারত করা, সব কিছু জানার সত্ত্বেও ওয়াইস করেনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি কত বড় মর্যাদার অধিকারী হয়েছিলেন আমরা কিন্তু সবাই জানি। তার আম্মাজান এমন ছিলেন না, কিন্তু তার আম্মাজান সন্তানের সাহারা, সন্তানের প্রয়োজনটা তার ছিল, তো সে তার মায়ের খেদমতে সারাটা জীবন কাটিয়ে দিয়েছে। সে কিন্তু নামাজ ছাড়েনি, ইবাদত ছাড়েনি, সব করেছেন, কিন্তু মা আমি যদি চলে যাই কষ্ট পাবে, এই জন্য সে সারাটা জীবন মায়ের খেদমত করেছেন। আজকে আমরা যাকে বাচ্চা, মুসলমানদের বাচ্চারা পর্যন্ত চিনে, আর ওয়াইস করেনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, কত মর্যাদা। আচ্ছা, মুসা আলাইহিস সালামের একটি ঘটনা, যে এমন একটি ঘটনা আছে যে তিনি জানতে চেয়েছিলেন জান্নাতে আমার প্রতিবেশী কে হবে, তো বলে অমুক কসাই হবে। তো তার সাথে সাক্ষাতের তিনি আশা ব্যক্ত করলেন। তো একটা সময় গেলেন, যাওয়ার পর দেখলেন যে সে খুব তার দায়িত্ব নিয়ে ব্যস্ত আছে না, মানুষ ফালতু কথাবার্তা ইত্যাদি না, তিনি তার কাজ সেরে কিছু গোশত, ভালো গোশত নিয়ে তিনি কি করলেন, তার বাসায় চলে গেলেন। মুসা আলাইহিস সালাম তার সাথে গেলেন, গিয়ে মুসা আলাইহিস সালামকে সে যথা সম্মানে, ওই সময় তো জানতেন না যে তিনি নবী, তো যাক স্বাভাবিক কাজকর্ম করে তিনি মুসা আলাইহিস সালামকে বসিয়ে ঝুপড়ির মতো ছোট্ট একটি ঘরের মতো এখানে তিনি খাবার খাচ্ছেন আর ওখানে লোকমা দিচ্ছেন, কিন্তু মুসা আলাইহিস সালাম ওই সময় দেখেননি। কি পরবর্তীতে যখন মুসা আলাইহিস সালাম বসা ছিলেন, আর ওই ব্যক্তি যিনি কসাই ছিলেন বা গোশতের কাজ করতেন, সে যখন বাইরে গেলেন কোনো কারণে, তখন মুসা আলাইহিস সালাম উকি মেরে দেখলেন যে ওই ভিতরে ছিল ছোট্ট একটি ঘর, এই ঘরের ভিতরে ছিল তার বৃদ্ধ পিতামাতা। তিনি যখন খাবার খাচ্ছিলেন তো নিজে খাচ্ছিলেন এবং ওই
ছোট ঘরের ভিতরে যে পিতামাতা আছে তাদের মুখে লোকমা তুলে দিচ্ছিলেন। তো তারা যখন মুসা আলাইহিস সালামের নুরানি চেহারা জিয়ারত করলো, তো ওই সময় তাদের ইন্তেকাল হলো। তখন ওই ব্যক্তি এসে বলল, যখন দেখলো যে তাদের পিতামাতা ইন্তেকাল করেছে, তখন বললো যে আপনি মুসা আলাইহিস সালাম। তো বললো হ্যাঁ। সব ঘটনার পরে বলা হলো যে তুমি কিভাবে বুঝলা? তখন বললো যে পিতামাতা সবসময় দোয়া করতেন যাতে মুসা আলাইহিস সালামের জালুয়াতে তাদের মৃত্যু হয়। তো এটা, তো এই ঘটনা থেকে আমাদের যে শিক্ষা সেটা হলো যে এই যে মুসা আলাইহিস সালামের জান্নাতের প্রতিবেশী হবে, তার আমল কি ছিল? তিনি সামান্য গোশতের কাজ করতেন, কষাইয়ের কাজ করতেন, কিন্তু তার পিতামাতার খেদমত তাকে কোথায় পৌঁছে দিয়েছে যে আম্বিয়া আলাইহিমুস সালাম, নবী আলাইহিমুস সালামের সাথে তার জান্নাত। তো এই যে তারা মুখাপেক্ষী পিতামাতা নড়াচড়া করতে পারে না, তাদেরকে উঠিয়ে পরিষ্কার করতে হয়। এর পূর্বে ঘটনা ছিল যে তাদেরকে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদের আরামদায়ক ব্যবস্থা করেছে, এই সব কিছু। তো এখন যদি আমার ঘরে সন্তান থাকে, ভাই থাকে, দাদা থাকে, দাদি থাকে, আত্মীয় স্বজন থাকে, আমার সিংহভাগ সময় এক্সট্রা কাজ সেরে যদি তাদের সময় দেই, ইনশাল্লাহ তাদেরকে নিয়ে ইবাদত বন্দি করে, কেউ এমন আছে ঘরে আলফিসানি বাবু তায়াম্মুম করার মুখাপেক্ষী, মানে তাকে যে মাটির ঢিলাটাকে এগিয়ে দিবে পাওয়া যায় না। কেউ অজু করবে সেটা মানুষ পাওয়া যায় না। সন্তানরা তো সবাই শিক্ষিত হয়ে যার যার মতো জব করে, আর এখন তো আপনার স্মার্টফোন, স্মার্টফোন নিয়ে। তো এখন এই যে বিষয়গুলো, তো সবকিছু উপেক্ষা করে যদি এতটুকু প্রপার টাইম দেওয়া যায়, তো হতে পারে যে আমার কাজটা খুব সামান্য, আবার আমার অনন্তকালে জান্নাতে আমার নবীর প্রতিবেশী হওয়া সম্ভব হয়। আবার ঘরের মধ্যে দেখা যায় যে আপনার মা বাবা অথবা কেউ এরকম থাকে যাদের মানসিক সমস্যা, অসুস্থতার মধ্যে থাকেন। এখন তাদের খেদমতের দায়ভারটা থাকে ছেলের বউয়ের প্রতি। ছেলে সে বাইরে থাকে অথবা ইনকাম সোর্সের জন্য শহরে থাকে, তারা গ্রামে থাকে, যেতে হয় মায়ের ঔষধ, বিবি বাচ্চার ভরণ পোষণের জন্য। এখন এই যে সার্বিক পরিস্থিতিটা মেনটেনের জন্য পুত্রবধূর অনেক বড় একটা আপনার দায়িত্ব থাকে। কিন্তু এখানে আপনার দেখা যায় যে সেই পুত্রবধূগণ আপনার এই কাজ থেকে অবহেলার মধ্যে থাকে এবং তারা কাজ করলেও প্রপারভাবে কাজটা করেন না, করলেও অবজ্ঞার মানে ইতে করে থাকেন। অনেক সময় তারা অপারগ থাকেন, নিজেদের বাচ্চারাও থাকে। হ্যাঁ, যে একজন বাচ্চাকে মেনটেন করা অনেক কঠিন। না, ওটা তো আছেই, যারা আছেন তো আছেন, কিন্তু ওভারঅল যেটা আমাদের সমাজের, না বললাম যে যারা অপারগত অবস্থায় করার চেষ্টা করে, এই শ্রেণীও আছে, তো আছে। আবার অনেকে আছেন নিজে তো করে না, তার ছেলেকে দিয়ে করতে দেয় না। এবং আবার অনেকে করলেও আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাইরাল হয়, দেখেন আপনার দেখা যায় যে মারধরেরও শিকার হচ্ছে সেই বৃদ্ধ মা বাবা। যাই হোক, আমার দর্শক শ্রোতা, আসলে মাদানী মুজাকারার মধ্যে আমি রেস্টুরেন্ট দামাত বরকাতুন আলিয়ার কাছে এই প্রশ্নগুলোই আসেন, যেগুলো আমাদের সমাজের মধ্যে যথেষ্ট আপনার সমস্যাবলীগুলো চিত্র তুলে ধরা হয় এবং এর ফয়সালা কী রয়েছে, ইসলামী শরিয়া কী বলে থাকে এবং আমাদের করণীয় কী আমাদের মানসিক কনফিডেন্সগুলো বাড়ানোর জন্য। যেমন আজকের আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, হয়তো অনেকের মনের মধ্যে কিছুটা হলেও আবেগ জন্মেছে যে না, এটা করা উচিত না, যদি এরকম কেউ পাই আমরা তাহলে তার খেদমত আমরা করব। অনেকে করে থাকেন, কিন্তু অনেকের মাইন্ড এমন থাকে, মানবিকতা থাকে, মানবিক অনেক লোক থাকে যে মা বাবা দেখে না অথবা ছেলে মেয়ে দেখে না, কিন্তু অন্য কেউ এসে তাকে দেখে। তো আমরাও এগিয়ে আসি, সমাজের অবহেলিত মানুষদের পাশে দাঁড়াই, আমরা তাদের খিদমত করি, তাদেরকে আমরা দেখি, তাদের একটু খোঁজ খবর নেই। যদি ঘরের মধ্যে এরকম থাকে কেউ, তাহলে তার প্রতি আমরা স্পেশাল খোঁজ রাখি, আমরা তাকে ডক্টরের শরণাপন্ন করি। আমরা দেখা যায় যারা ঔষধ খেতে চান না, ঔষধ খাওয়ানোরও ব্যবস্থা করি। যেভাবেই হোক তাদের আমরা খেদমতের একটা ইন্তজাম করি, ব্যবস্থা করি। আল্লাহ পাক কার উসিলাতে কোন সমস্যা দূর করবেন কেউ জানে না, আমরা কেউ জানি না। এক ডাকাত দল, তারা সফররত ছিল, ডাকাতি করতে করতে কোথাও মেহমানদারির জন্য মেহমানখানায় গিয়ে উপস্থিত হলো। আগের দিনে দেখবেন বিভিন্ন জায়গাতে মেহমানখানা থাকতো, মুসাফিরখানা, মুসাফিরদের সুবিধার জন্য। তো ওই ডাকাত দল তারা ওখানে উঠলো, তারা বলল যে আমরা সফররত অবস্থায় রয়েছি, আমাদের খাবার ইন্তজাম হলে ভালো। তো মুসাফিরখানার ছিলেন খুব বুজুর্গ ব্যক্তি, তো ওই ব্যক্তি তিনি তাদেরকে খাবার খাওয়ালেন।
খাবার খাওয়াবার পর এখন মুসাফিরখানায় যারা ডাকাতদের ছিল, তারা কি করলো, তারা যে খাবার আপনার ছেড়ে দিয়েছে, অনেক খাবার ছেড়ে দিয়েছে, সেই খাবার নিয়ে ওই ব্যক্তি তার ছেলেকে খাওয়ালো। এখন ছেলেকে খাওয়ানোর পর ছেলে ছিল অ্যাবনর্মাল, বিকলাঙ্গ ছিল, অসুস্থ ছিল, মানসিক রোগী ছিল। তো খাওয়ানোর সাথে সাথেই ওই ছেলে ভালো হয়ে গেল। আল্লাহু আকবার কবীরা। ওই ডাকাত দল তাদের কিছু সামান সে ভুলে রেখে গিয়েছিল। পরবর্তীতে আবার নিতে আসার পরে যখন দেখলেন যে ওই ছেলে তাদেরকে এখন খিদমত করছেন, তারা আশ্চর্য হয়ে গেলেন। যে জিজ্ঞেস করলেন, আমরা তো গতকালকেই দেখলাম যে আপনার ছেলে অসুস্থ, অ্যাবনর্মাল, হাঁটাচলা করতে পারে না, মানসিক রোগী, আজকে সুস্থ। এখন তাদের যে আপ্যায়নের অবস্থা দেখে তারাও আশ্চর্য হয়ে গেল, এত আপ্যায়ন কেন? তখন ওই ব্যক্তি, আর বলিয়েন না, এ তো সব কিছু আপনাদের ওসিলাতে আল্লাহ পাক সুস্থ করেছেন। আপনারা মুসাফির, আপনারা আল্লাহওয়ালা মানুষ, আপনারা খাবার খেয়ে যেই জুঠা রেখেছেন, সেই জুঠা আমি আমার সন্তানকে খাইয়েছি। আল্লাহ পাক সেই আপনাদের রাখা খাবার খাওয়ানোর বরকতে আল্লাহ পাক তাকে শিফা দান করেছেন। তো ডাকাত সর্দার যে ছিল, তার চোখে তো পানি চলে আসলো, সে তো একেবারে মানে চমকে উঠল। আল্লাহু আকবার। আল্লাহ পাক, আমরা মানে নিজেদেরকে জাহির কি করলাম, বাতিন তো অন্য ছিল, বাতিন তো কালো ছিল, কিন্তু আল্লাহ পাক আমাদের ওসিলাতে আমাদের উপর এতটা দয়া করেছেন। তো তিনি সব ঘটনা খুলে বললেন এবং সকল ডাকাত সর্দার, ডাকাত দল তওবা করে সেই ডাকাতি করা থেকে মুক্ত হয়ে গেল এবং আল্লাহওয়ালা হয়ে গেল। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনার ঘরে মানসিক রোগী আছে, আপনার ঘরে কেউ আছে বিকলাঙ্গ আছে, অ্যাবনর্মাল রয়েছে, হতে পারে আল্লাহ পাক ওই আপনার সন্তান যিনি অসুস্থ রয়েছেন, আপনার ভাই রয়েছেন, বাবা রয়েছেন, তার ওসিলাতে আপনার ফুল ফ্যামিলির সকল কিছু আল্লাহ পাক ইন্তজাম করে দিচ্ছেন, তার ওসিলাতে বালা মুসিবত দূর হচ্ছে, তার খেদমত যে আপনারা করছেন, এটাও হতে পারে কি হচ্ছে। এজন্য আমাদের উচিত হচ্ছে আমরা আমাদের সমাজের মধ্যে এরকম যারা রোগী রয়েছেন, হতে পারে আমার কেউ না, তারপরে আমি তার সহযোগিতা করি, তার সেবা শুশ্রূষা করি, তাকে কমপক্ষে উঠিয়ে হসপিটালে পর্যন্ত নিয়ে যাই। আল্লাহ পাক আমাদের উপর দয়া করবেন ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পাক পবিত্রতা এটা অত্যন্ত একটা জরুরি একটা ব্যাপার, কিন্তু বলাই বাহুল্য যে আমরা অনেক ইলম শিখি, অনেক জ্ঞান আমরা জানি, অনেক কিছু বুঝি, কিন্তু আমার কাপড়, আমার শরীর, অথবা কোন কি কারণের দ্বারা আমার শরীর, আমার কাপড় নাপাক হবে, এই ব্যাপারগুলো আমরা আমাদের মানে জানা থাকে না, আমরা জানিই না। তো সেক্ষেত্রে একটি জিনিস হচ্ছে যে পশুর বিষটা, এই পশুর বিষটা যদি আমাদের কাপড়ে লেগে যায়, এরও কিন্তু কিছু হুকুম রয়েছে। আপনার নাপাকি, এটাকে আপনার ফিকির হুকুমে নাজাসাত বলা হয়। তো নাজাসাতেরও কিছু আপনার পার্থক্য রয়েছে। এই সম্পর্কে আমরা ইনশাল্লাহ কিছুটা জানার চেষ্টা করি। আমির সুন্নাত বেশ কিছু কথা বলেছেন, কিন্তু আসলে এই টপিকটা এমন যে এই বিষয়ে ফিকহের কিতাবের মধ্যে, হাদিসে পাকের মধ্যেও বিভিন্নভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে, বলা হয়েছে। সংক্ষেপে কিছু আরজ করব, সেটা হলো যে পাখি যে বিষয়গুলো আছে, আমাদের পাখি, গৃহপালিত পাখি আছে, পাশাপাশি যেগুলো হালাল পাখি, আবার কিছু আছে হারাম। জি। তো এগুলো পড়তে পড়তে দেখা যায় কিছু সূত্রের মধ্যে আবিষ্কার হয় মনে রাখার জন্য। আচ্ছা। এমনি স্বাভাবিকভাবে মনে থাকে না। জি। যেমন কিছু পাখি আছে হালাল, উড়তে পারে, আবার কিছু পাখি আছে হালাল কিন্তু উড়তে পারে না। যেমন হাঁস, মুরগি, এগুলি স্বাভাবিকভাবে কিন্তু ওড়ে না, তারা জমিনে চলাফেরা করে। আর কবুতর, তারপরে এই জাতীয় কিছু পাখি আছে যেগুলো স্বাভাবিকভাবে ওড়ে।
মানে খাওয়া হালাল, যার গোশত খাওয়া হালাল, হালাল, এ ধরনের যেই পশুগুলো পাখিগুলো উড়ে আকাশে উড়ে তাদের পায়খানা বলা হচ্ছে এগুলো পাক। আচ্ছা। আর যেগুলো জমিনের মধ্যে বিচরণ করে যেমন হাঁস মুরগি, তো তাদের এই পায়খানাকে বলা হয় যেটা নাপাক। তো এগুলো এখন পাক নাপাক একটা বিষয় আছে। এইভাবে গরু ছাগল এগুলো বিষ্ঠা এগুলো নাপাক। তো এইভাবে দেখা যায়। আর আকাশে যত পাখি ওড়ে এগুলোর মধ্যে হারাম পাখি যেগুলি আছে ওগুলি বিষ্ঠা সবই নাপাক। মানে যেগুলো আকাশে উড়ে, এখানে সূত্র হচ্ছে নাপাক যেগুলো হারাম প্রাণী রয়েছে, আকাশে উড়ুক অথবা জমিনে চড়ুক, তাদের বিষ্ঠা নাপাক, নাজাসাতে গালিজা বলা হয়। এবং যেই পশুগুলো আকাশে উড়ে এবং জমিনে বিচরণ করে তাদের মধ্যে দুইটা পার্থক্য, দুইটা সূত্র, যে হালাল প্রাণী যেগুলো রয়েছে, হালাল পশু রয়েছে, হালাল পাখিগুলো রয়েছে, যেগুলো আকাশে উড়বে ওগুলোর বীজটা হচ্ছে পাক, আর যেগুলো জমিনে চলবে সেগুলোর বীজটা নাপাক। মাশাআল্লাহ। আরও কিছু বিষয় আছে যে কাপড় পাক করার পদ্ধতি, এটার মধ্যে লেখা আছে। প্রকৃত জ্ঞান আল্লাহ পাকে ভালো জানেন, আমাদের উচিত যেগুলো বারবার অধ্যয়ন করা। কেননা আমাদের মনে রাখতে হবে আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর ইবাদত এর পূর্বে পবিত্রতা অর্জন করতে হয়। আমরা গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করি, আমরা অজুর মাধ্যমে করি, আবার অনেক সময় অজু আছে, গোসল আছে, ইমার্জেন্সি কোথাও থেকে আমার শরীরে নাপাকি ভরলো। এখন এই নাপাকির হুকুমটা আমি জানি না এটা কোন প্রকারের নাপাকি। তো দেখা যায় কবুতরে পায়খানা করলো, তো সেটাও আমি ধোয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেলাম, নামাজ ওয়াক্তে কাজা করে দিলাম, কেন আমার পোশাক নাপাক মনে করে। আবার চড়ুই পাখি পায়খানা করলো, আবার কি করলো কাক চিল এগুলো পায়খানা করলো। তো আসলে প্রকৃত অবস্থা আমার জানা নেই, আমার সেই ধর্মীয় জ্ঞানটা নেই। তো এই জন্য উচিত যে এখন থেকে আমরা যেন বালিঘর পূর্বে মাসালা আমাদের জানা জরুরি, কেন পাক না পাকের বিষয়, ইবাদত হওয়া না হওয়ার বিষয়। তো এগুলো যেহেতু জানি নাই, তওবা করে এখন থেকে আমরা নেমে যাই এই বিষয়গুলো শিখে। দাওয়াত ইসলামের একটি রিসালা রয়েছে, ছোট বই, যেটাকে বলা হয় কাপড় পাক করার পদ্ধতি। তো এটা আমরা জেনে নেই। তারপরে বিভিন্ন কিতাবাদের মধ্যে রয়েছে, আমরা সঠিক জেনে আশিকে রাসূল আলিমে দ্বীনের কাছে আমার মাসালাগুলি আমি যে পড়লাম কতটুকু বুঝলাম আর বোঝাটা কি সঠিক হলো কিনা, এটা চেক করিয়ে যদি আমরা নেই, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের ইবাদত বন্দিগি সঠিক হয়ে যাবে। এই বিষয়ে আমাদের মহান ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর একটি ঘটনা আমরা পড়েছি তাকওয়ার বিষয়ে, যে তার কাপড়ের মধ্যে কাদামাটি লেগে গেল, কাদামাটি। আচ্ছা। তো কাদামাটি লাগার পরে আল্লাহ ওয়ালাদের তাকওয়া কেমন, কোনো প্রাণীর পায়খানা নয়, বিষ্ঠা নয় ইত্যাদি, কিন্তু কাদামাটি। তো তিনি এই কাদামাটি পরিষ্কার করার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেলেন, হয়তো কোনো পানির নিকট যাচ্ছেন বা নদীর নিকট বা কোথাও। তো এক ব্যক্তি বলল যে হুজুর, আপনি যে মাসআলা বর্ণনা করেছেন, তো সেই মাসআলার মধ্যে তো যেই পরিমাণ কাদা আপনার পোশাকে লেগেছে, তো সেই হিসাবে তো এই পোশাক পরে নামাজ পড়া যাবে, বা এই পরিমাণ যেটা পাক। তখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তারা এমনিতে ইমাম হননি, তারা শরীয়তে হারাম হালাল তো আছেই, বরং সন্দেহজনক বিষয়ের ঊর্ধ্বে গিয়েও তারা তাকওয়া অবলম্বন করে আল্লাহকে রাজি করে। কেন আল্লাহ পাক তাকওয়া অবলম্বনকারীকে ভালোবাসেন, আর তারাই প্রকৃতভাবে কামিয়াব হতে পারে। তখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওই ব্যক্তিকে জানালো যে ওইটা ছিল আমার ফতোয়া আর এটা হলো আমার তাকওয়া। তো সুবহানাল্লাহ। তো এইভাবে তারা বেঁচে থাকতেন। তা আমরাও যদি আমাদের পাক না পাক এগুলির বিষয় আমরা তো জানি না, কোথায় ফতোয়া কোথায় তাকওয়া, তো আমাদের জানা উচিত। জেনে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করি, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আমরা কামিয়াবি হব। নাজাসাতে গালিজা কাকে বলে, খাফিফা কাকে বলে, তাও আমরা জানি না। এগুলো আসলে জানা খুব জরুরি। যা কিছুই আপনার শরীর পাক না হলে, কাপড় পাক না হলে আপনার নামাজ কিভাবে হবে? এখন এটার সাথে আরো কিছু বিষয় আছে, যে যেই নাপাকি এগুলো আমাদের শরীরে লাগলে এগুলো হারাম, বললাম, কিন্তু সেটাও পোশাকের মধ্যে কতটুকু লাগলে আপনার পরিষ্কার করা সুন্নাত, কতটুকু লাগলে পরিষ্কার করা ওয়াজিব, কতটুকু লাগলে পরিষ্কার করা ফরজ, এই বিষয়গুলো জানতে হবে। এখন মনে করেন প্রস্রাবের 1 ফোঁটা লাগলো,
এখন আপনি মনে করতেছেন বাস আমার সব নাপাক হয়ে গেছে, এটাও শরীয়তে কি হুকুম আছে সেটা আমাকে জানতে হবে। তো অনেকে নামাজের দাওয়াত দিলে বলে যে ভাই আমার পোশাকটা ভালো না। তা আসলে কেন ভালো না, হ্যাঁ, কি পরিমাণ নাপাকি ভরেছে বা কতটুকু কি, এই একটা বিস্তারিত এটা টপিক, তো আমাদের জানা উচিত। জানার জন্য মাদানী কাফেলা সফর করুন। দাওয়াত ইসলামীর 3 দিন 12 দিন 12 মাস মাদানী কাফেলা সফর হয়ে থাকে। 20 তারিখ থেকে আমাদের 63 দিনের তরবিতি কোর্স শুরু হয়েছে। আর এই কোর্সের মধ্যে এগুলো পরিপূর্ণভাবে শেখানো হয়। যারা প্রাপ্ত বয়স্ক রয়েছেন ইসলামী ভাই, তারা চাইলে এই কোর্সটা করে নিতে পারেন। ঘরের মধ্যে যারা মহিলারা রয়েছেন, তারাও আপনার হাজব্যান্ড, আপনার সন্তান, আপনার বাবা, তাদেরকে রাজি করে আমাদের কোর্সে পাঠিয়ে দেন। খুব জরুরি, মুসলমানদের জন্য খুব জরুরি। বেসিক যে শিক্ষাগুলো রয়েছে, মৌলিক যে ইসলামের মৌলিক শিক্ষা রয়েছে, এই শিক্ষাগুলো এখানে কোর্সের মাধ্যমে করানো হয়। আসলে মাদানী কাফেলা এটা মাল্টিভিটামিন। 3 দিন সফর করলেন, এখানে 3 দিনের মধ্যে কতটুকু শিখবেন। এজন্য দাওয়াত ইসলামের অধীনে কিছু কোর্স আমরা করাই থাকি। ইমামত কোর্স হয়ে থাকে 5 মাসের, এরপরে আপনার 63 দিনের তরবিতি কোর্স হয়ে থাকে, 1 মাসের নামাজ কোর্স হয়ে থাকে, 1 মাসের কোরআন কোর্স হয়ে থাকে, 7 দিনের নামাজ কোর্স হয়ে থাকে। এবার বিভিন্ন কোর্স আমরা করিয়ে থাকি, যার মাধ্যমে মানুষ অসংখ্য ইলমি দিন শিক্ষা গ্রহণ করে থাকে। তো এটাও কি আপনার এই তাহারাত পবিত্রতা কোর্স আমাদের করা উচিত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক। আর নয়তো আমাদের দেখা যাবে যে আমরা পরিষ্কার আছি কি না, সেক্ষেত্রেও দেখা যায় বিবাহ করে ফেলেছেন, কিন্তু ফরজ গোসল কিভাবে করবেন তা জানা নেই। চিন্তা করে দেখুন আপনি যে আপনি কোন পজিশনে আছেন। নিজেকে আবার মুসলমান আমরা দাবি করছি। মুসলমান দাবি করাটা তো একেবারে সহজ কাজ, কিন্তু এর যে মৌলিক বিষয়াদি রয়েছে এগুলো তো আমাদের জানতে হবে, তাই না? এখন কোনো মহিলা সে প্রাপ্তবয়স্ক হয়েছে, তার জন্য তো এই তাহারাত সম্পর্কে, পবিত্র সম্পর্কে জানা খুব অতীব জরুরি। তার গোসল কিভাবে হবে, ওযু কিভাবে করবেন, তার বিশেষ দিনসমূহ কীভাবে অতিবাহিত হবে। পুরুষের ক্ষেত্রে সে যখন বালিগ হয়েছে তখন তার পবিত্রতা কীভাবে হবে, ফরজ গোসল কীভাবে করবে, এগুলো যদি সে না জানে, না বুঝে, তাহলে আপনি মা বাবা হিসাবে আপনার সন্তানকে কী শিখিয়েছেন? আপনি তাকে ডক্টর, ইঞ্জিনিয়ার, অনেক কিছু বানিয়েছেন, অনেক সূত্র সে জানে, ইংলিশে অনর্গল কথা বলতে পারে, নো ডাউট। কিন্তু এই কাজগুলো, এই যে পার্টগুলো যেগুলো আমরা বললাম, এগুলো যদি আপনি না শিখিয়ে থাকেন, না বুঝিয়ে থাকেন, তাহলে আপনি কিছু শিখাননি। হ্যাঁ, কিছু শেখাননি, এগুলো কিছু শিখেনি, সে অজ্ঞতার মধ্যে রয়েছে। এগুলো আমাদের শেখানো উচিত। আপনি ইংলিশ, অন্যান্য যে পাটিগণিত, বীজগণিত, আরও যেগুলো রয়েছে আপনার, সেগুলো শিখান। ইসলামে তো বাধা নেই, কিন্তু আমাদের মূল কথা হচ্ছে আপনি যে ইসলামের মৌলিক যে শিক্ষাগুলো রয়েছে সেগুলো তো প্রথমে শিখাবেন। আপনি পবিত্র কিভাবে অর্জন করবে, নামাজ কিভাবে আদায় করবে, হানাফি মাযহাবের যে নামাজ রয়েছে সেটা আমরা কিভাবে আদায় করব, রোজার মাসাইলগুলো, এগুলো কে শিখাবে? এগুলো তো মা বাবাই ঘর থেকে শিখাবে। তো দাওয়াত ইসলামী আপনাদের একটু সহজ করে দিয়েছে। ইনশাআল্লাহ তাআলা আপনার সন্তানকে দাওয়াত ইসলামীর সাথে যদি আপনি অ্যাটাচড করিয়ে দেন আর এই কোর্সগুলো করে না একটু সময় করে, তাহলে আশা করছি যে আপনার যে কাজগুলো আপনার করার কথা ছিল সেগুলো ইনশাআল্লাহ দাওয়াত ইসলামী করিয়ে দেবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক বুঝার এবং আমল করার আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। রমজান মাস চলে গেছে মুনাহ ভাই, অনেক নিয়ত, অনেক আশা, অনেক কিছু আমরা করেছি। ইতিকাফের মধ্যে অসংখ্য ইসলামী ভাই সফর করেছেন, ইতিকাফ করেছেন, 1 মাসের 10 দিনের সুন্নাত ইতিকাফ করেছেন, অনেক কিছু নিয়ত করে গেছেন, ভালো ভালো নিয়ত, কিন্তু দেখা যায় যে যাওয়ার পরে সেই নিয়তের উপর আর অটল থাকতে পারছেন না। এখন এই রমজানের নিয়তগুলো বাস্তবায়ন কিভাবে করবেন, উপায় কি রয়েছে? এবং পাশাপাশি আরেকটা জিনিস, যে ইতিকাফ যারা করেছেন, অনেকের ইতিকাফ হয়তো ভঙ্গ হয়ে গেছে বিভিন্ন কারণে। কারো মা বাবা ইন্তেকাল করেছেন, চলে যেতে হয়েছে, কেউ অসুস্থ হয়েছেন, হসপিটালাইজ হতে হয়েছে, ইতিকাফ ভঙ্গ হয়ে গেছে। এখন তার করণীয় কি? দুইটা একত্রে আমরা টপিকটা নিয়ে আলোচনা করি একটু। আসলে যারা রমজান অতিবাহিত করেছে কেউই বলতে পারবে না যে আমি রমজানের হক আদায় করেছি,
আল্লাহ পাক যাকে তৌফিক দিয়েছে সেই করেছে। ঠিক। তো রমজানের মধ্যে ঘাটতি থেকেই যায়, ইচ্ছায় অনিচ্ছায়। কিন্তু এত মহান একটি মাস, এত বড় নিয়ামত, আল্লাহ ওয়ালারা এই মাসের কদর করতে পারে এবং এই মাসের হক আদায়ের ক্ষেত্রে সচেষ্ট হয়ে থাকে। তো রমজানের মধ্যে যখন এই শয়তানের অপকৌশল অপশক্তিগুলো নিষ্ক্রিয় হয়ে যায়, তখন মানুষের রহমতের ফেরেশতা, আল্লাহর রহমতে অনেক ভালো ভালো কাজ করার সৌভাগ্য হয়। বিশেষ করে নামাজের দিকে, তারপরে রোজার দিকে, তারপরে তারাবি, নফল ইবাদত ইত্যাদি তেলাওয়াতের দিকে। এই সময়ে বান্দা কিছু কিছু ভালো নিয়ত করে, যে নিয়ত করে যে ইনশাআল্লাহ আমি আলিমে দ্বীন হব, মাদ্রাসায় ভর্তি হব, আমি হজ করব, আমার উপরে এত টাকা আছে কিন্তু আমি হজ ফরজ আমি যাচ্ছি না, ইত্যাদি ইত্যাদি। মানে অনেক অনুশোচনা সৃষ্টি হয় এবং অনেক পদক্ষেপ নেওয়া হয়। দাড়ি ছিল না, দাড়ি রেখে দিয়েছে, যে আমি এত বছর গুনাহের মধ্যে ছিলাম, রেখে দিলাম। আচ্ছা, তারপরে কি যে দুনিয়াবী শিক্ষার ক্ষেত্রে অনেক তো প্রাধান্য দিয়েছি, কিন্তু দিনী জ্ঞান আমার মধ্যে বিন্দু পরিমাণও নেই। তো এখন দিনী শিক্ষার ক্ষেত্রে সে নিয়ত করে। তারপরে দাওয়াত ইসলামের পরিবেশে থেকে সে মাদানী কাফেলায় নিয়মিত যাওয়া বা নিয়মিত সব ইবাদতগুলি করার, এভাবে অনেক নিয়ত করে। কিন্তু দেখা যায় যখন রমজান অতিবাহিত হয়ে যায়, তখন একদিন, 2 দিন, 3 দিন এভাবে অন্তরের পরিস্থিতিটা পরিবর্তন হতে থাকে। তো যখন পরিবর্তন হতে থাকে, তো তার আগের সেই সঙ্গ, বন্ধুবান্ধব এর সঙ্গ অবলম্বন করে। যেমন একজন ব্যক্তি, একটা ছাত্র, সে এতেকাফের মধ্যে চলে আসলো। এতেকাফে 30 দিন থাকার পরে বা 10 দিন থাকার পরে তার মধ্যে পরিবর্তন সাধিত হলো। এখন সে তার 10 জন 12 জন বন্ধু বান্ধব আছে। এখন সে যখনই পরবর্তীতে চলে গেল স্কুল কলেজের মধ্যে, তো দেখা গেল এতেকাফের প্রভাবটা এখানে তার পাগড়ি পরা, দাড়ি রাখা, সুন্নত রেখে খানা পিনা, কথাবার্তার মধ্যে মুস্কি হাসা, সালাম কালাম সব কিছুর মধ্যে একটা ইসলামিক যে কালচার সেটা ফুটে উঠেছিল। কিন্তু সে যখনই এরপরে তার এই বন্ধুবান্ধবের সাথে মেশাটাকে বেশি প্রাধান্য দিল, সে সঙ্গটা বেশি লাভ করা শুরু করলো, তো বাকি যে 10-12 জন বন্ধুবান্ধব তারা তো আর এতেকাফে আসেনি, তারা তো একটি এরকম জান্নাতি পরিবেশে ছিল না, যার কারণে তাদের আগের বৈশিষ্ট্য আগের মতো ছিল, বরং আরও কটাক্ষমূলক এবং আক্রমণাত্মক প্রভাবটা সেই তার বন্ধুর দিকে আসা শুরু করলো, যে দেখবো কয়দিন থাকে ইত্যাদি ইত্যাদি নানা কথাবার্তা। তো দেখা যায় যখন ওই যে ছাত্রের উদাহরণ দিচ্ছি, এটা সবার জন্য প্রযোজ্য। এই ছাত্র কি করে, 1 দিন 2 দিন 3 দিন সে তো এই কটাক্ষমূলক কথা সহ্য করে। পরবর্তীতে দেখা যায় যে সে যদি এই যে দাওয়াত ইসলামের পরিবেশে এসে এতেকাফ করলো বা নেককারদের সংস্পর্শ ছিল, শত শত হাজার হাজার আশিক রাসূল একসাথে ছিল, এখানে তার পাগড়ি পরতে, রোজা রাখতে, সুন্নত রেখে খেতে, কোনো ভালো কাজেই তার বাধা ছিল না। নফসও তাকে তেমন বাধা দিতে পারেনি। কিন্তু সে যখন এখান থেকে চলে গেল, খারাপ সঙ্গ অবলম্বনের দিকে চলে গেল, তখন দেখা যায় তার শত শত বাধা আসা শুরু করলো। এখন দেখা গেছে যে প্র্যাকটিক্যাল আমরা দেখেছি, ওই ইসলামী ভাই তখন কি করে, আল্লাহ রাসূলকে রাজি করার জন্য তার সেই যে ওয়াদা, তার সেই তওবাটাকে ধরে রাখার জন্য দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে পরিপূর্ণ ইজতেমায় যাওয়া শুরু করে, 3 দিনের মাদানী কাফেলা যাওয়া শুরু করে, দাড়িওয়ালা পাগড়ি পরে তাদের সঙ্গ অবলম্বন করা শুরু করে। আর ওই যে সংস্পর্শ সেটাকে আস্তে আস্তে সে মাইনাস করে দেয়। আচ্ছা, এই হইল এক শ্রেণী। তারা তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সেই তার নিয়তগুলিকে বাস্তবায়ন করা তার পক্ষে সম্ভব হয়। আমরা দেখি স্কুল কলেজের ছাত্ররা আলহামদুলিল্লাহ সুন্নতের রঙে রঙিন হয়ে যায়। আর যারা এই প্রভাবটাকে কাটিয়ে উঠতে পারে না, পুরাতন সঙ্গ, বন্ধুবান্ধবের সেই আড্ডাকে ভুলতে পারে না, এবং দাওয়াত ইসলামের এই ইসলামী ভাইদের সংস্পর্শ থেকে, আর সেখানে রসুলের সংস্পর্শ থেকে আস্তে আস্তে দূরে সরা শুরু করে, তখন দেখা যায় তার এই পরিবেশটা তাকে গ্রাস করে নেয়। গ্রাস করলে তার সেই ভালো ভালো নিয়তগুলো আর বাস্তবায়ন করতে পারে না। তো এই জন্য আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমাদের উচিত হবে, আমিরুল সুন্নাত অনেক কথা বলেছেন, এর মধ্যে সংক্ষেপে এটাই বলবো যে আমি যদি চাই জান্নাতি হতে, তাহলে জান্নাতি আচরণ যাদের মধ্যে আছে তাদের সঙ্গ অবলম্বন করা।
আর আমি যদি চাই জাহান্নামী হতে, এটা কেউ চায় না। তো তাহলে জাহান্নামীদের আচরণ যাদের মধ্যে আছে তাদের থেকে দূরে সরে থাকা। আল্লাহ পাক কোরআনুল কারিমের বিভিন্ন আয়াতের মাধ্যমে বিভিন্ন বুঝিয়েছেন। এক আয়াতে কারিমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, যার অনুবাদ কিছুটা এমন, আর শয়তান যখন ভুলিয়ে দিবে তো স্মরণ আসার সাথে সাথে জালিমদের বৈঠক থেকে বেরিয়ে যাও, সরে পড়ো। তো কিছুটা এমন। তো এই তাফসিরের মধ্যে এসেছে, একটি তাফসিরের মধ্যে এসেছে যে জালিমদের সংস্পর্শে বসলাম। তো আয়াতে কারিমার বিষয়বস্তু কি, যে যদি বসি বেখেয়ালে ভুলে গিয়েছিলাম, তো স্মরণ আসার সাথে সাথে আল্লাহ পাক আমাদেরকে বৈঠক ত্যাগ করতে বলেছেন। তো এটা ব্যাখ্যার মধ্যে এসেছে তো জালিম কারা, বলা হয়েছে কাফির, বদমাযহাব এবং ফাসিক লোক। তো তারা হলো আল্লাহ তাআলা সেই জালিমের অন্তর্ভুক্ত। আর আমরা কি করি, আমরা কিছু নেকির কাজ করলে পরবর্তী থেকে এই 3 শ্রেণীর মানুষদের সাথে উঠা বসা হয়ে যায়, কথাবার্তা হয়ে যায়, হাসি তামাশা হয়ে যায়, যার কারণে আমাদের প্রভাব। আল্লাহ পাক আমাদের কোরআনুল কারিমে আয়াতেই জানিয়ে দিয়েছেন যে আমরা যাতে তাদের সাথে না বসি। কেন? আল্লাহ পবিত্র, আল্লাহ রাসূল পবিত্র, আল্লাহ তাআলার পাক কালাম পবিত্র, আল্লাহ তাআলার জান্নাত পবিত্র। অপবিত্রতার সাথে আল্লাহ রাসূলের সাথে কোনো সম্পর্ক গড়ার কোনো সুযোগ নেই। নাপাকি দিয়ে কখন নাপাকি দূর করা যায় না, পাক পবিত্র বিষয়বস্তু দিয়েই পাক পবিত্র বিষয়বস্তু গড়া হয় এবং নাপাকি দূর করা হয়। তো আমরা যাতে আমাদের এই বিষয়গুলো আয়াতে কারিমা শুনলাম, তাফসিরের মধ্যে জালিম কারা তাদের শুনলাম, তো তাদের সংস্পর্শ ত্যাগ করে নিজে আশিকানে রাসূলের সংস্পর্শ যেন অবলম্বন করব। আমার মধ্যে ইলমের মজবুতি আসবে, আমলের মধ্যে মজবুতি আসবে, পরিপক্কতা আসবে, তখন ইনশাআল্লাহ আমার দ্বারা তাদেরকেও বুঝিয়ে ন্যাক পরিবেশে আনা সম্ভব হবে। কিন্তু প্রথম পর্যায়ে আমাকেই নিজের ইবাদতকে টিকিয়ে রাখার জন্য, নিজের কল্যাণের জন্য অনেকটা সতর্কতা অবলম্বন করতে হবে। ইতিকাফ ভঙ্গ হয়। জি, ইতিকাফ যখনই ভঙ্গ হয়, পরবর্তীতে কাজা আদায় করার পদ্ধতি এটাই যে আমরা যখন ইতিকাফ এর কাজা আদায় করার নিয়ত করব, তখন আমরা কি করব, মাগরিবের পূর্বে মসজিদে অবস্থান করব। তো অবস্থান করে আমরা সেখানে সময় অতিবাহিত করব, রোজা রাখব এবং পরবর্তী দিন সূর্য ডোবার সময় পর্যন্ত আমরা ইতিকাফকে পরিপূর্ণ করব। কাজে ইতিকাফ আদায়ের শর্ত হলো রোজা রাখতে হবে। এখানে একটা কথা বলা হয়েছিল যে অনেকে তো রোজা ও কাজা হয়ে যায়। তো বলা হয়েছে যে সেই রোজা কাজা আদায়ের নিয়ত যদি কেউ করে নেয়, আর তার ইতিকাফ ও কাজা আছে, তো সেটাও দুইটা যদি একসাথে হয়ে যায় তাও আদায় হয়ে যাবে। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা অনেকক্ষণ ধরে আজকের আলোচনা শ্রবণ করেছি। নিঃসন্দেহে আমরা এ থেকে উপকৃত হয়েছি। ইতিকাফের ব্যাপারগুলো আমরা শ্রবণ করেছি। যারা ইতিকাফ করেছিলাম অথবা ইতিকাফ ছাড়াও রমজানে যারা ভালো আমরা নিয়ত করেছিলাম, ভালো আমল করেছিলাম, সেই আমলগুলো কন্টিনিউ আমাদের করা উচিত। অনেকগুলো না করতে পারলেও আমরা কিছু কিছু হলেও আমরা কন্টিনিউ করি। দুরুদে পাক পাঠ করা, নফল ইবাদত করা, নফল রোজার দিকে আমাদের রাখা, আর শাওয়াল মাসের রোজাগুলো আমাদের পালন করা, এর প্রতি আমাদের লক্ষ্য রাখা উচিত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক। আর পাশাপাশি যাদের ইতিকাফ কাজা হয়েছে তারাও ইতিকাফগুলো করে নিই। রোজা কাজা হয়েছে সে রোজাগুলো আমরা আদায় করে নিই। সিলেটবাসীদের জন্য আবারও দোয়া করছি, আল্লাহ পাক তাদের প্রতি রহমত বর্ষণ করুন এবং FGRF-এর সাথে সঙ্গ দিন, দাওয়াত ইসলামের সঙ্গ দিন। ইনশাআল্লাহ তাআলা ত্রাণ কার্যক্রম জারি রয়েছে, আরও ইনশাআল্লাহ তাআলা আশা করছি আপনাদের সহযোগিতার মাধ্যমে এই কার্যক্রম আরও বেগমান হবে ইনশাআল্লাহ তাআলা। আজ এ পর্যন্তই। আল্লাহ পাক যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, আগামী সপ্তাহে একই সময় একই দিনে আবার উপস্থিত হব ইলম হিকমতের বাণী অনুষ্ঠান নিয়ে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায়